আসসালামু আলাইকুম। যারা স্ক্যামার চিনতে চান বা ফটকা চিনতে চান মার্কেট প্লেসের বিভিন্ন জায়গায়, আহ, এই প্লেলিস্টের আরেকজন ভদ্রলোককে আপনাদের মাঝে পরিচয় করা দিচ্ছে। তার নাম মেহেদি ইসলাম। উনি নাকি আবার লন্ডন থাকে। ওকে, থাকতেই পারে, আমিও ছিলাম এক সময়। তার প্রোফাইলটা একটু ঘুরে আসি। উম, উনি না আবার ম্যারিডও। ওকে, কি হলো? যাই হোক, ওনার সাথে আমার পরিচয় হয়েছিল। আহ, আমি একটা পোস্ট দিয়েছিলাম পেপেল বাংলাদেশ এই টাইপের কিছু একটা গ্রুপে, যে আমার টাকা তো অনেক সময় ক্লেম লিঙ্কের মাধ্যমে আসে। তো এই মুহূর্তে আহ, যাক উনি, এটা না, এটা পরে আসছে। ওনাতে পেপেল কেনার কথা ছিল আর কি। যাই হোক, আমার ফ্রেন্ড রিসেন্টলি চায়না গেছে। তো আমি বললাম যে চায়নাতে তো যে ব্যাংক ট্যাঙ্ক এগুলা ঝামেলা আছে প্রচুর। তা আমি ওনার কাছ থেকে একটা চাইছিলাম, ব্যাংক অ্যাকাউন্ট কিনতে চাইছিলাম। তারপরে সেম ভাবে একটা ভার্চুয়াল কার্ড কিনতে চাইছিলাম, যেন ব্যাংক অ্যাড করা যায়, ইউএস ব্যাংক অ্যাকাউন্ট অবশ্য, পেপেল ইউএস ব্যাংক অ্যাড করা যায়। তো উনি আমার ফার্স্ট নক দিছে অক্টোবর 22 তারিখ। আহ, তো উনি ওই সময় লেগেছে যে সে সবে দিতে পারবে, সমস্যা নাই। তারপরে আচ্ছা, কমেন্ট করে উনি গায়েব হয়ে গেছিল, বুঝছেন। তারপরে কোনো খবর নাই। তারপরে লিঙ্ক দিলাম, সে বুঝে গেছে যে ইউকে পেপেলের বিজনেস করে, এটা ওইটা করে। সে 15 দিন পরে আমার সাথে করছে, কন্ট্যাক্ট করছে পেপেল নিয়ে। অ্যাটলিস্ট তার 2-3টা পেপেল তো থাকা দরকার, সে যেহেতু বিজনেস করে। সে তখন আমার এই প্রবলেমটা ফিক্স করে দিতে পারেনি, ক্লেম করতে পারেনি। তো আমি অফার দিয়েছিলাম যে আমার সাথে ক্লেম করে দিবেন, আমি তার একটা পার্সেন্টেজ দিব। তো সে কাজ করতে রাজি হয়েছে। এখন বলতেছে লিঙ্ক থাকলে দেন, লিঙ্ক দিলাম। অডিও কলে কথা হইলো। ভাই লিঙ্ক পান নাই। আসলে লিঙ্ক ছিল, আমি একটু সন্দেহ যে তাদের লিঙ্ক দিয়ে ওখানে একটা, আমার কাছে একটা তখন লিঙ্ক ছিল একটা ভালো অ্যামাউন্টের, যে টাকা যদি সে মাইরা দেয়, কিছু করার নেই। তো আমি আর খোঁজার সময় পাইনি, আর পাইলে কেমনে কি। আপনার কতবার নক করছি, কত খবর নাই। আজকে বলতেছেন রেজিস্টার করে সব ওকে করে ফেলবেন, এখন কি সেল করবেন। আমি পারিবারিক ইস্যু নিয়ে ঝামেলায় ছিলাম। আচ্ছা, থাকতে পারেন। আহ, সে এই ভাই অ্যাকাউন্ট বানাইতে অনেক খরচ হচ্ছে, সে আসলে নিজে পেপেল অন্যতে কিনে আর কি। সেম ভাবে এটা আবার একটু বেশি লাভে হয়তো সেল করে। যাই হোক, অনেক কোনো একটা ইম্পর্টেন্ট মেসেজ ছিল, হালা যেহেতু বাটপার, এটা ডিলিট করে দিছে। তো আমি বললাম যে এসব বডি স্ক্রিন তো এখন লাগবে না। আহ, 8,000। আচ্ছা, আমি বলছি 3,000 টাকা পেপেল পাওয়া যায়। আর সেখানে কত চাইছে। ভাই এটা কাস্টমাইজ আপনার নামেই হবে, ডিটেলস সব আপনার নামে হবে।
কেমনে রে ভাই? ডিটেলস আমার নামে কেমনে হবে? তুই ইউএস এর নাম্বার এগুলা হাবি যাবি কই, তুই পাবি কই? তো আমি বললাম যে আমি 2008 থেকে এই লন্ডন থেকে এই পেপ্যাল ইউজ করতেছি। কি লিখলাম? আর নিজের নাম নাকি বাপের নাম ধুইয়া কি পানি খাবো নাকি? এনিওয়ে, দরকারের সময় আপনাকে অনেক রিকোয়েস্ট করেও সারা সারা শব্দ পাই নাই। এখন আপনাকে আর দরকার না। আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই, আমি অলরেডি কাজ করতেছি, সমস্যা নেই, ভালো থাকবেন। যাই হোক, সে কেমনে কাজ করছে জানি না, দেখে ওটিপি দিছি। মেহেদি ভাই, টিভি একটা কল দিন তো, একটু কথা আছে আপনার সাথে। এরপর কল হয়েছে, কল দিছিলাম, ভাত খাচ্ছি ভাই, পরে কথা হবো। আচ্ছা, এত ঝামেলা যাওয়া নাই। আমার অ্যাকাউন্ট আমি দিব্যি ইউজ করতেছি। তার নাকি সে আমি বলছি তার নাকি নতুন অ্যাকাউন্ট সে দিব্যি ইউজ করতেছে। হ্যাঁ ঠিক আছে, করুক, করতে পারে। ইউএস ব্যাংকে এখন লাগবে আপনার, না ফ্রেশ ব্যাংক আছে, নিউ ফ্রেশ ব্যাংক আছে? বা বললাম তো, আমার একটা ছোট ভাই চায়না গেছে, ওখানে পেপ্যাল ক্রিয়েট করছে। তো ওই যে ছাগল ছোট ভাই গেছে হারামজাদা, আমি বলছি যাই তুই পেপ্যাল ওপেন করে ফেলবি আর সবকিছু অ্যাড করবি, ব্যাংক ডিটেলস হাবি যাবি। তা আমি ওনার কাছে আমি আমি চাইছিলাম যে যে গেছে পেপ্যাল নিয়ে তেমন তার কোনো আইডিয়া নেই, সে হয়তো কিছু বুঝে না। তো আমি এই হারামজাদাদের কইছি যে আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, ইউএস ব্যাংক অ্যাকাউন্ট। তো সে চাইম ব্যাংকে বলছে $20, অন্যান্য জায়গায় যেখানে $10 চায়। তো গো টু চায় $10। তা বললাম পায়োনিয়ার কাজ করে কিনা। পায়োনিয়ার অবশ্যই কাজ করবে, আমি নিজে এটা আহ, চুপ। তো পায়োনিয়ার আমি নিজে অ্যাড করছি, নিজে এটা কাজ করছে ভাই। যাক, পায়োনিয়ার কার্ড খারাপ না। আচ্ছা, ব্যাংক অ্যাড করলেও আর কার্ড অ্যাড না করলেও চলে। কার্ড যদিও রেডি আছে, দুইটা অ্যাড থাকে, দুইটা অ্যাড থাকা সেফ। হ্যাঁ, তা তো অবশ্যই। আর চাইনিজ ব্যাংকেও কিনতে পাওয়া যায় না। হালা করে চাইনিজ ভার্চুয়াল ব্যাংক অ্যাকাউন্ট নাকি কিনতে যাওয়া কিনা যায় না। আর এবার সব দেশেরটাই কিনা যায়। হারামি পেবেলের কিছু বুঝে না, তাই আমাকে ঠিক করে দেওয়া লাগবে। হোয়াটসঅ্যাপে কল দিলাম, তার সাথে তাই অনেকবার কথা হয়েছে। যাক ভাই, ভাই নেট নাই, টাকা থাকলে ফোনে কল দেন। দেখ কোন জায়গা থেকে ঝামেলা শুরু হয়েছে। এখানে অনেকগুলো মেসেজ ডিলিট করে দিছে এখানে। আরে ধ্যাৎ, এখন কই যাবো? আচ্ছা, আচ্ছা, আমরা এখন এখানে ছিলাম। যাক, কি একটা মেসেজ ডিলিট করে দিছে ভাই। ভাই কি খবর? রিয়েলি একটা নক দিন প্লিজ। ওকে বলেন। অডিও কল হয়েছে। আর কি মেসেজ দিছি দেখি। ভাই ফ্রি যদি থাকবেন এখন এখন একটা কল দিন তো। তাহলে ভাই বলছে, পরে 7 মিনিট 24 সেকেন্ড কথা হয়েছে। তার একটা ক্লেম লিঙ্ক দিছিলাম, তাই ইমেল অ্যাড্রেসও দিছিলাম। ক্লেম লিঙ্কে $6.57 ইয়ে ছিল। সে দেওয়ার পরে সে আমার শো করে যে ওই লিঙ্ক ক্লিক করলে এটা শো করে। লাগে আমি এটা করি না। হলে আমার কাজে গেলে এটি করা আমার
আবার খোঁজা লাগবে। আচ্ছা, এখানে আসলাম। তাহলে আমি বলে বাকি কাজ করেন, ঠিক আছে? এখন ট্রাভেল ম্যাগ হিসেবে এসছিল। এটা যে সে নতুন কিনছে, এটা না বোঝার কিছু নাই, ঠিক আছে? তো ক্লেম তো সে করতে পারলো না। লিঙ্কে আবার সমস্যা হয় কীভাবে? এবার তো লিঙ্কের সমস্যা, আপনার ক্লেম অ্যামাউন্ট শো করলো না। ওয়েট দেখি আর লিঙ্ক আছে কিনা। বার দিয়ান না, এই লিঙ্কগুলো রিয়েল অ্যাড্রেস ছাড়া কাজ করবে না। আমার ক্লেম লিঙ্ক বুঝায় কত বড় বাঞ্চত হারা করে হালা। তা 3 মিনিট কি কথা আছে? তা বললেন যে গো টু ব্যাংক কত বলছিলেন? $10 বলছিল। রেডি আছে, জি আছে। গুড, শুধু এটা হলে পেপল সেট আপ কমপ্লিটেড, রাইট? হ্যাঁ। ব্যাংক নেবেন এখন? যাই হোক, 1280 কি যেন। হ্যাঁ ভাই, নিতে পারি আজকে, বুঝছেন? এখনো শিওর না। একটু বিজিতে বললাম তো, শুক্র শনিবার ওই যে ঘড়ি ধরে কাজ করতে হয়। চান্স ব্যাংকের পর আমার ইয়েটা ম্যানেজ করে দেবেন, নাম্বারটা, ঠিক আছে? আর ও যেভাবে অ্যাড্রেস ইয়ে করছে আর কি, অ্যাড্রেস লেখছে ওখানে, অ্যাড্রেসটা আমি ক্লিয়ার নামে। আচ্ছা, আপনারা দেখলে হয়তো বুঝলেন কোনটা পোস্টকোড টোস্টকোড। আচ্ছা, ওইটা 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 করতে পারবো আশা করি, দেখি। ঠিক আছে, তবে একটা নাম্বার অবশ্যই ম্যানেজ করে দিতে হবে ভাই। ইউকে হইলে নাম্বার ম্যানেজ করা খুব সহজ একবারে। আমার ফ্রেন্ড আছে তো, ওদেরকে বললে দিয়ে দেয়। তো আপনার চায়নার একটা নাম্বার আমার ম্যানেজ করতে করে দিতে হবে। আর আমরা একটা জিনিস দেখাই, আচ্ছা থাক, যাতে ইম্পর্টেন্ট কিছু না। ওইটা 1280টা কিসের দাম চাইছে? 1280টা 1200 টাকা রাখছে। বিকাশ মার্চেন্ট নাম্বার দিছে। আমার কাছে অনেক আজকে জিনিস আছে এখানে, আপনার কেনা লাগে কোনো? আচ্ছা, এখানে আবার 2টা মেলের মেসেজ ডিলিট করছে। বুঝতে পারছি ওগুলো কি জিনিস। ওগুলো সম্ভবত স্ক্রিনশট। সে বুঝে যাচ্ছে যে সে খুব টাকা পাইতেছে বিভিন্ন জায়গা থেকে। ফাইবার থেকে পেমেন্ট নিলাম। ফাইবারের তার লিঙ্ক চাইছিলাম, লিঙ্কটা দেন শেষ পর্যন্ত। সে নাকি গ্রাফিক ডিজাইন করে। আচ্ছা, বিশ্বাস করলাম। আচ্ছা, 2 দিন পরে আবার দিছে ব্যাংক নিলেন না, নিবো ভাই, রেডি এখানে এনি টাইম নেবার সাথে চাইনিজ নাম্বার, ওকে। আপনার প্রোফাইলের লিঙ্কটা দেন তো, একটু একটু দেখি। দেখছি আমার প্রোফাইল দেখে আর কি করবেন আপনার? আহেন হুদাই আজারে কথা কইতে টাইম পাস। আজারে কাম ছাড়া নক দিবেন না আর ভাই। আর ভাই, আপনার সাথে তো বলছি যে আমি ইয়া গো টু ব্যাংক যেটা কিনবো, আপনার প্রোফাইল ফাইবারের প্রোফাইল দেখতে চাও কি অন্য হয়ে গেছে? এটা হুদাই আজারে কথা, টাইম পাস। আপনি নিজের কি ইয়ে মনে করতেছেন? কদিন তো পেপেল ইয়ে করতে পারলেন না, এনে এটা দিয়ে বালের বড়ে চলে যেতেছেন মেয়ে আপনি। আপনার তাই যে কিনে একটা ইয়ে ছিল, এটা এটা ইয়ে করছে আজারে আপনার আজারে নক দিয়ে কিসের নক দিয়ে আপনার আমরা আজারে? আপনি কি এবার পেয়ারের দোস্ত? এনে খুঁজে দেখেন তো কে কারে বেশি নক দিছে, যত সব ফাউল সুদা পাল।
ওনারা কি আপনি সারা দিন কাম করেন না, আর আমরা সবের কোনো কোনো কাজ নাই। আরে ছাগলের বাচ্চা ছাগল, আজের নখ দিত রে আমি না চ্যাটের ভালো হয়েছিস আজ। ওই মাদার চোদ, তোরা নক দেখে দেখান কি মাগির বলা, দুষ্কি মাগির বলা, নোয়া খাইলা মাদার চোদ। তোর মতো ছাগল ডেলি 10টা 15টা আমার লেজে লেজে ঘুরে পেবালে কাম। বোকা চোদ অনলাইনে কাম করো, $10 থাকে না, $10 অ্যারেঞ্জ করতে 50 দিন লাগে, তুই ক্লেমলিং এর কাজ করস, আমার বুঝাস না। বুঝলাম না, এখানে তো আমি কি বুঝাইলাম? আর গাড়ি টাড়ি সে ফার্স্ট শুরু করছে। আমরা আপনার এই বালের বয়স শোনার টাইম আমার নাই, বুঝছেন? যাই হোক, এটা আমি তখন শুনি না, এখন শুনলাম। আচ্ছা, কি সমস্যার কারণে এমন হয়েছে আপনার সাথে বুঝলাম না। আপনার সাথে আমার সম্পর্ক তো ভালো হচ্ছে দিন দিন, আর কি হইলো আপনার হঠাৎ করে বুঝলাম না। আজারের কামসারে নক দিবেন না ভাইরা ভাই, আপনি কোনটা আজারের কামসারে নক দিছি আমি? আচ্ছা, তার নিয়ে মাথা গরম আছে কেন? বা সমস্যা কি ছিল সেটা কোন, কি জন্য এই ঝামেলা করতেছেন আপনি? মাথা গরম দিয়ে কি আমি বাল ফালাম আমি? আমরা তো আরো আরো কত টাকা সিটেল আর কত ছাগল পাগল হবো। ওই কোন কোন সমস্যা থেকে আপনি এই ঝামেলাটা শুরু হয়েছে কোন থেকে, কোন কথা থেকে? এটা ভালো করে জানিয়ে দেওয়ার পরে নিজের কিছুটা ভুল বুঝার পরে বলছে যে, ঠিক আছে বাদ দেন, টাকা পাঠান, দিয়ে দিচ্ছি। সে এখন ব্যাংক দিবে না কার্ড দিয়ে, আমি এটা এই লাইনে আসি নাই। আজকে যে আজকে তুলছি যা খরচ হয়েছে, হ্যাঁ, যে কালকে যাবে একটা হেল্প করতে পারবেন। দুটো শর্ট আছে, ব্যাংক তো নিলেন না, মানে সে নাকি বিশাল টাকা কামায়, অথচ কয়বার লেখছেন নিলেন না। মানে কি কইতাম। আচ্ছা ঠিক আছে, আমি তার ডিসিশন নিছি, তার সাথে অনেকদিন ধরে কথা বলতেছি। মানুষ চেনা যায় যখন ওই টাকার লেনদেন আসে তখন আগে। আচ্ছা, তার আমি বললাম কি কি ব্যাংক আছে, সে রিভোল্ট $25 বলে, অথচ গোটু ব্যাংক সে আমার দিতে পারতো। গোটু ব্যাংক হালার করে হালা আসলে বেশি টাকা মাথায় চাইছিল, এই জন্য গোটু ব্যাংক না দিয়ে রিভোল্ট যেগুলো দামি দামি সেগুলা বলতেছে। গোটু ব্যাংক সবাই $10 দিয়ে বেচতেছে। আচ্ছা টাকা পাঠান, মানে পাগল হয়ে গেছে। তারপর একটু সময় চাইছি, ভাই গোটু ব্যাংক 1000 নেন, আমি আবার কালকে কিছু দিয়ে দেবে, একটু হেল্প করে দেবেন। সেন্ড। আচ্ছা, সে যখন টাকা পাঠাইতে বলছে তখন আমি বলছি যে আমি আপনার আমি বললাম যে আমি আপনার আম্মার সাথে একটু কথা বলতে পারি, যে আপনার পোলারে আপনার কতটুকু বিশ্বাস করেন, তার থেকে আমি একটা জিনিস কিনবো, আহ, এত টাকার ব্যাপার, সে কি টাকা টুকা মাইরা দিবে নাকি? তো খানকে পোলারে বললাম যে ভাই আমার টাকার কম আছে, এমনি আমার কম দামি জিনিস দেন। সে আবার ওয়াইজ ওয়াইজের দিতেছে 13,000, অ্যাডভার্টাইজিং করতেছে মাদার চোদ। মানে বেশি খাওয়ার চিন্তা আর কি। জি মেহেদি ভাই, এবার একটু খরচগুলো বলেন তো আমাকে একটু আস্তে আস্তে। ভাই গোটু ব্যাংকই নিতে পারতেছেন না, আজকে কয়দিন হয়েছে টাকা ম্যানেজ করতে পারেন না? ওয়াইজের দাম 13,500 টাকা, ওয়াইজ নেবেন কেমনে? আর আমার চ্যাটের খুশি আমি যখন খুশি তখন নেবো, তোরা যদি বারবার চিন্তা করতে হবো? ভাই টাকা ম্যানেজ করতে পারি না এটা রং কথা। টাকা আছে, আমি খোঁজ খবর নিয়ে কিনতেছি, আমি কারণ অনেক টাকার স্ক্যাম খাইছি তো, যাচাই বাছাই করে কিনতেছি। যেমন আমি তিনজনকে জিজ্ঞেস করলাম গোটুর ব্যাংকের দাম কত, সবাই বলতেছে 250 টাকা, আপনি বলছেন কত, $10, তাই না? এরকম কথা একটু
মানে কেমন খানকির বললাম মাথার চোখ। তাহলে কত কত হয়েছে অডিও, 13 মিনিট 37 সেকেন্ড, 9 মিনিট। তারপরে বিকাশ মাসের নাম্বারে আবার দিছে। তো ওখানে বলছে যে ঠিক আছে, শুধু আপনি 2420 টাকা চাইছে আর কি। আমি শুধু তার কাছ থেকে কার্ড নিতে চাইছিলাম, কার্ড নেবে আর $10 মনে হয় রিচার্জ করার জন্য। তো 2420 টাকা আসে। 8 মিনিট পরে কত হয়েছে এরপরে, আপনার আমার ব্যাংক রেডি আছে গুগল শিটে। মানে বুঝে গেছে যে সে অনেক, তার কাছে অনেকগুলো লিঙ্ক আছে ব্যাংকের, যে অর্ডার আইলে দিয়ে দিবে। আমি ব্যাংক রেডি করে ফেলছি। আরে ভাই, তুই তো এগুলো অলরেডি তো থাকার কথা, তো এবার কি রেডি করবি? তুই যে আরেকজন থেকে কিনে আয় না যে গেছস না কি করস, এটা বুঝতে বাকি আছে। পরে মেসেজ আবার ডিলিটেড। তো ভাইজানের বুঝতেছেন ঘটনা কোন দিয়ে চলে যাচ্ছে। তারপর অডিও কল হয়েছে আবার 4 মিনিটের। সে আমার ইমেল অ্যাড্রেস চাইছে, কেন জানি না। তার আমি $1210 পাঠাইছি আপাতত। কার্ডের ওই কার্ডটা নাকি এক্সপেন্সিভ, তো শুধু কার্ডের দামটা পাঠাইছি, ইয়েটা পাঠাইনি। ভাই ভাই, কার্ড কি পেপেলে অ্যাড করবেন এখন? পেপেলে কার্ড অ্যাড হলে কিন্তু কার্ডে ডলার থাকা লাগে। হ্যাঁ, সে এক বিশাল মাতব্বর খানকির বলা। আমার নেগেটিভ নেগেটিভ ব্যালেন্স থাকার পর আমার কার্ড অ্যাড হয়েছে। আমি নিজে নিজে করছি, আমার শিকাস। এটা বন্ধ হয়ে যায় ব্যাপার। আচ্ছা, এখানে হয়েছিলাম। বলতেছে কার্ড রেডি আছে, আইপি আছে আপনার। কিসের আইপি এটা আমি বুঝলাম না। আমার কাছে অবশ্যই প্রফেশনাল, মানে নিজস্ব ইয়ে নাই, আইপি নাই। তো শেয়ার্ড আইপি আছে। ব্যাংকে লগ ইন করবেন, আইপি লাগবে। এরপর 9 মিনিট 10 সেকেন্ড কত হয়েছে, এরপর আবার 2টা মেসেজ ডিলেট। আবার 1 মিনিট 12 সেকেন্ড কত হয়েছে, ভাই জি চেক করছেন? আমি সুপার বিজি ভাই, পরে চেক করবো। পেপ্যাল ডলার থাকলে আমারে দিয়েন। হ্যাঁ, ঘুম থেকে উঠেন কখন? যাই হোক, কিছু নাই। এরপরে ভাই আপনার অফিস এখনো শেষ হয় নাই? আপনার যে অফিস আছে এটাই তো আমি জানতাম না, কিন্তু বলতেন যে একলা একলা সব চালান। ভাই যেখানে কি বলবো, 400 টাকা দিয়ে যায় এই কার্ড পাওয়া যায়, 200 টাকা দিয়ে 250 টাকা দিয়ে কার্ড পাওয়া যায়। যাক, বিভিন্ন ধরনের কার্ড পাওয়া যায় অবশ্যই জানি। সে টাকা নেওয়ার পরে সে সারাক্ষণ অনলাইনে থাকতো, বুঝছেন? টাকা দেওয়ার পরে তার কারো কোনো খবর নাই। জানাচ্ছে সে ভয়েস দিয়ে যে সব অফিসে, তার আবার কিসের অফিস আমি বললাম না। ওই দিন শুনলাম সে নাকি তার অফিস আছে। মেহেদি ভাই, এই ভালো করে শেষবারের মতো বলছি, আমি কি কার্ড ঠিক করে দিবেন, না চেঞ্জ করে দিবেন, না এক্সচেঞ্জ করে দিবেন, না কি করে দিবেন আমার জানান। পরে আবার অডিও কথা হয়েছে। 3 মিনিট ভালো বিহেভ করতে পারলে কল দিবেন লাগছে, নাহলে তো কল দিবেন না। এ কুত্তার বাচ্চা, তুই যদি জানোস যে কার্ডের মধ্যে ব্যালেন্স নাই, তাইলে তুই কার্ড কার্ড রেখে দে। 1200 কত টাকা দিছি না, তারপরে 1000 টাকা ফেরত দে। ওই 200 টাকা তুই গোয়া দিয়ে তোর গোয়া দিয়ে দিস, ঠিক আছে? আর নাইলে কালকে সকালে দেখিস।
আচ্ছা, এখানে কাহিনী হয়েছে যে সে আমারে কিসের কার্ড দিছে, একটু একটু ওর আমি স্ক্রিনশটে আছে মনে হয়, যদি থাকে অলরেডি সে ডিলিট না করে। কোন ব্যাংকের কার্ড দিছে সে সেটাই বলতে পারতেছে না, 16 ডিজিট দিয়ে দিছে। আর মেন সমস্যা হলো যে কার্ডে কত ব্যালেন্স আছে না আছে, আহ, এটা আমি চেক করতে পারবো না। এটা কোনো কথা? আর তুই যদি কার্ডের অ্যাড্রেস জানাস তুই তো চেক করতে পারবি, আমি টাকা ঢুকলে তো তুই ওটা খাইয়া দিবি। সব ডিটেলসে ইয়ে আছে বুঝছেন, অডিও রেকর্ড করা আছে, ইউটিউবে পাবেন। আমার খালি কার্ড দিচ্ছেন, আবার ইয়া ব্যালেন্স আছে কি না না আছে এটা আপনি কইতে পারেন না, বালের ব্যবসা করেন আপনি তার বাচ্চা। তো সামনে পেলে মাথা জুতা দিয়ে পিড়েতে মাথার চৌত আমি খানকির পোলা। তার কোনো খবর নাই। সে বলতেছে আমি বলছি আমি যে এখনো সলিউশনের জন্য ওয়েট করতেছি। কার্ডে যদি আমি ব্যালেন্সে দেখতে না পারি কি কার্ড, আমি এটা ঠিক আছে টাকা ঢুকাইলাম, আমি যে ব্যালেন্সে দেখতে না পারি, স্টেটমেন্ট দেখতে না পারি, তে এই বালের কার্ড দিয়ে সে কি জন্য দিচ্ছে? সে কি গাঁজা খাইছে না কি খাইছে? পরে তারা ব্লক দিছি নাকি জানি না। না, কিসের জন্য ব্লক দেব? ব্লক দেখলেন কই? পরে সে আমার কিছু স্ক্রিনশট পাঠাইছে, দেখেন না এখানে একটা টুইস্ট আছে। এখানে কোন পেজে যায় লিখতেছে কন্টেন্ট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। এরকম কোনো ইয়ে দেখছেন কি পাওয়া যাচ্ছে না? এগুলা কি? ভাই এগুলা কি বাংলা, মানে বাংলা পড়তে পারেন না? এগুলা কি লেখা? তো তাদের কোনো মেসেজ আমি দিছি বা আপনি দিচ্ছেন, এগুলো ডিলিট হয়ে গেছে শেষ। আপনি আমার কার্ডের কি করলেন বলেন? অলরেডি 12টা বাজে গেছে ভাই, 2টা দিন নষ্ট হয়ে গেছে। কার্ডে একটা সলিউশন দেন তাড়াতাড়ি। সে আবার আহ, আচ্ছা, এটা ফরওয়ার্ড করছে আমি না, ইউ ফরওয়ার্ডেড অ্যান ইমেজ। এটা তো আমার ভাই প্রোফাইলের পিকচার। প্রোফাইলে আমার প্রোফাইল দেখতে পারবেন না, কি করে করতে পারবেন না, রেজিস্ট্রেশন করতে পারবেন বা কি করতে পারবেন না পারবেন, এখানে কিসের কন্টেন্ট পাওয়া যাচ্ছে না, এটা তো আপনার মাথা ব্যথা না নাকি? ভাই যখন কেউ কাউরে ব্লক দেয় তখন ওইখানে লেখা আসে কন্টেন্ট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এটা আমি দেখাইছি, এটা মানুষ জানে কি মেসেজ ডিলিট করে দিলে ইয়ে পাওয়া, বাট ডিলিট করলে ওইটা বলা যায়, ওটা লেখা থাকে, কিন্তু পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, এরকম আমি জীবনেও দেখি নাই। হ্যাঁ ভাই, আপনি একবারে সব বুঝেন, পেপেল থেকে শুরু করে সব রকেট সায়েন্টিস্ট সব বাল বুঝেন আপনি, ঠিক আছে। আমার এখানে সব আছে, আমার এখানে কোনোটা ডিলিটও নেই। হ ভাই করেন, জিডি করেন আমার নামে। আমিও চাই আপনি জিডি করেন। আমার কাছেও প্রমাণ আছে আপ টু ডেট আপনার সাথে কি কথা হয়েছে না হয়েছে। ঠিক আছে, এখন জিডি করলে ভাই কে জিতবে বলেন? কোন থানায় জিডি করবেন, পূর্ব থানায় না পশ্চিম থানায়? তাহলে পশ্চিম থানা করবো ভাই, পারলে আগে আসেন, বিকালে আসেন, এক লগে যাই, ঠিক আছে। এক লগে যাই আর বলবো যে আমরা রিকোয়েস্ট করবো যে সরকারের কাছে যে ফেসবুকে আমার। আচ্ছা ঠিক আছে, আপনার থানার সামনে এসেন বিকাল এসে ফোন দিয়ে আমার ভিডিও কল দিয়েন। আচ্ছা, এখানে সমস্যা হলো যে কেরল তো বাংলাদেশে নাই, এটা নিয়ে একজনের সাথে কথা বলছি, এগুলো নিয়ে জিডিমিডি করা যায় না।
ব্যাংকের দাম $20 উইথ কার্ড দিছেন কত আমারে? আমার কার্ডের দাম দিছেন, আমি আপনারে চাইন ব্যাংকের কার্ড দিছি। চাইন ব্যাংকের কার্ড দিছ? চাইন ব্যাংকের কার্ড দিছ? এই খানকির বলা, তোর শুধু কার্ড দিতে বলছি, ব্যাংক ব্যাংক তো দিতে বলি নাই, বুঝছিস? ওরে ভালো করে পড়ে দেখ। তার আমি দিলাম $20 হইলে আমি কার্ডের এবার টাকা। কার্ডের জন্য তোর এবার 1200 1200 টাকা দিব কি জন্য? টাকা কামড়া মারে? এখন করতেছে টেক্সট করেন। তো মাদার চোদ, তোর আমি কার্ড না দিয়ে কি কাগজ দিছি খানকির বলা? এই যে এরপর আবার 2টা মেসেজ ডিলেট। এটা কি কার্ড না কাগজ, ছাগলের বাচ্চা? কার্ড ডিলিট করে দিই। এই ছাগলের বাচ্চা, তোরা কই নেই যে কার্ডে ডলার না থাকলে হচ্ছে পেপার লিংক হয় না? পেপার লিংক করতে গেলে ডলার লাগে। তোর অনলাইনে আর কোনো ভাব থাকলে একবার দেখ এটা কোন ব্যাংকের কার্ড, আর কার্ডের সিস্টেম কি পেপার অ্যাড করার জিগা। তাহলে তুই আমার শিখে দিলি না কেন? তোর থেকে কিনছি, অন্য আমার বাপরে জিজ্ঞামো কেন আমি? আর তুই ভালো ব্যবসা করস, তুই একটা ভিডিও বানায় ছাড়ে দিতে পারস না যেভাবে সেট আপ করতে হয়? আর কার্ডে ডলার আছে না কিনা এগুলো চেক করতে হলে ব্যাংকে লগ ইন করতে হবো না? ব্যাংকের লগ ইন কি তোরে দিয়ে দিব টাকা ছাড়া? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো ব্যাংক ব্যাংক দিছিস তুই আমারে? ব্যাংকের কথা কইছস খানকির বলা? তোর কইছি যে আমার $10-15 মধ্যে দিয়ে দিবি ব্যাংক সহ। ব্যাংকের লগে কার্ড ফ্রি। তুই কার্ডের টাকা নিছিস, আবার ব্যাংকের টাকাও তো যেমন তোর আমি। আপনি আমার যে কার্ড দিয়েছেন সেটা কোন কোম্পানির কার্ড? আর বলছিলেন যে কোন ব্যাংকের থেকে, মানে ব্যাংক থেকে ওই কার্ডটা ইয়ে দিছেন আমারে? হ্যাঁ, কার্ডের সাথে চাইম ব্যাংক অ্যাড করা, ওই ব্যাংক চাইলে ব্যাংক দেওয়া, ব্যাংকের পেমেন্ট করে দিলে ব্যাংক দিয়ে দিবে। আর আপনার হচ্ছে যেহেতু কার্ড নিয়ে এসেছিল, আমি আপনার কার্ডটা চেঞ্জ করে দিতেছি, অন্য একটা কার্ড দিতেছি চাইম ব্যাংকের, প্যারা নিয়েন না, এখনই দিচ্ছি। জি ভাই, বিজি। আপনার বলছি না শুক্র শনি আমার কাজ থাকে। এরপর আপনি ফোন দিতেছেন কেন আমি বুঝলাম না। যে আপনি ওই টাকা আমি হচ্ছে আপনার কার্ড চেঞ্জ করে দিতেছি, আর ব্যাংকের ভিতরে কি অবস্থা কেমনে কি সবকিছু হচ্ছে একটা ভিডিও করে ভিডিও পাঠিয়ে দিতেছি এখনই, দেখেন। হ্যাঁ ভিডিও পাঠাচ্ছে তো। ইয়ে ভাই, হাই হালার করে হালা ব্যাংকের যে ঢুকবো এটা লগ ইন ডিটেলস কই? এখন বলতেছে ভাই লগ ইন ডিটেলস তো আপনাকে দিব না, এটা ব্যাংক অ্যাকাউন্ট। খানকির গুলাতে কার্ড দিয়ে তোর গুয়া দিয়ে দিব মাথার চোখ। বাইবিট নাই তার কাছে, কারণ বাইবিটের দাম কম, ভালো কার্ড তার কাছে নাই। তারপর আমি ওই টাকা তারা আমি মাফ করে দিয়েছি, 1020 টাকা। তখন আবার একটু সম্পর্ক ভালো করতে চাইছি যে ভাই গো টু ব্যাংকে $10 দেন, অ্যাকাউন্ট সহ দিবেন, শুধু কার্ড কেন? অথচ সবাই 250 করে বেচে। ওকে দিচ্ছি ফাইন। লঙ্কা জানেন কথা কোনো না কেন? আপনারা শুধু বলছেন যে আগে অনেক ইউজ করছেন। একটা টিউটোরিয়াল দিয়ে দিন যদি আপনি, একটা টিউটোরিয়াল লিঙ্ক দিয়ে দিন, আর যদি আপনি করে দেন ভালো হয়। আমার দ্বারা পসিবল না, আমি অ্যাকাউন্ট দিচ্ছি, লগইন এর দায়িত্ব আপনার। ওকে $10 রাখেন নাকি 250 টাকা রাখবেন? অ্যাকাউন্টের প্রাইস $10, 250 টাকা কেন রাখবো? কারণ সবাই রাখে রে, তোর মতো খানকিগুলো এত বেশি রাখে না। সবাই যে প্রাইস সেল করে সেটা বললেন। বলছে আচ্ছা, অটোয়াল
ঠিক করেন। সবার মতো আচোদা কাম আমি করি না। আরে সর্বনাশ! তুমি তো বালের চ্যাটের বাল। আর আপনি ভার্চুয়াল নাম্বার রেন্ট দেন ওটিপি এর জন্য। মান্থলি আছে, মাসে মান্থলি নাকি $12। ওমা, আমি চেক টেক করে দেখলাম ম্যাক্সিমাম 1 বছরে $2 মাত্র, চাইনিজ যেটা। আচ্ছা, সেই ঠিক আছে, ইউএস এর $12, $12ও না, এত না। 3 দিন ধরে বলতে আসছি আমার পেপ্যাল অ্যাকাউন্ট চাইনিজের। ওকে চেক করে জানাই 5 মিনিট। আমি চেক করছি, অনেক আছে অ্যাভেলেবেল, ওটা আমি কিনতে পারবো। আমি কার্ড রেডি, তারপর ডলার ডিপোজিট করবো। সে এখন এখানে একটা স্ক্রিনশট দিছি টেলিফোনে। মানে কি কি বুঝেছে সে? সাউন্ড দেওয়া আছে, কোনো সাউন্ড নাই। $16 দিয়ে কি বাল কিনতেছে আমি বুঝলাম না। আপনি কার্ড রেডি করেন, তারপর $5 ডিপোজিট করব। কার্ড রেডি আছে নাকি? ইয়েসে কোনো ব্যাংকে $10 নিচে ডিপোজিট হয় না। তোমার কইছে। আর চাইনিজ নাম্বারে 1 মান্থ নাকি $18। চায়নার নাম্বার 1 মাসে নাকি $18। ভিডিও দিছি, দেখছেন? $18 বলে। ভাই আমার ওই ফ্রেন্ড বের করে দিচ্ছে চায়নায় 1 বছরে আপনার যে রেন্ট হলো মাত্র $2। আপনি সব এই আজগুই এতে অ্যামাউন্ট কই পান আমি জানি না। ভাই 1 বছরের রেন্ট $2 কোন সাইটে কোন ভাই? আমি না হইলে 1,000 নাম্বার নিবো ভাই। হ্যাঁ, দিবনি, তোমার যেই দেওয়া আছে। সাইটে হচ্ছে $2 করে 1 বছরের রেন্ট, ওই সাইটের লিঙ্কটা দেন আমার একটু ভাই। আচ্ছা, তো আলোচনা করে লাভ নাই। আপনার আইপি প্যানেল আছে? আইপি প্যানেল কি? আরে ভাই, খানকির গুলো তো কার্ড কিনবো, কার্ড অ্যাড করবো, এত বাল লাগবো কেন আমার? এই দিলি তো মেসেজ দিলি, ওকে এখনো মেসেজ দিব না, এটা কি মেসেজ না তো ভাই? তোর কুত্তা চুদে জন্ম নিছে খানকির বলা, এটা মেসেজ? তোর এমন প্যাদানি খাওয়াবো কালকে, টাকা তো আমার পঁচিশ। আসলে একটা বেজমা মাদার চোদ। আমি কিছু গালি দিই? আর আমার ডিস্টার্ব করবি তো ভাই। প্রথমে কোনো কার্ড পাই নাই, কিনিও নাই। আর এত দামি আবার কার্ড দেওয়ার আমার কোনো টেলিফোন, দরকার ছিল না, আপনার বারবার এটা বলছে। ওই টেলিফোনে যে লগ ইন করবো, ঠিক আছে, লগ ইন ডিটেলস দিছে। উফ, উফ, কেটে দিলাম রে। এটা কিসের ভিডিও পাঠাইছেন আপনি? আর এটা দিয়ে আমি কি কেমনে কি, কোন অ্যাপ কোন কি কেমনে কি ইউজ করবো? আর আপনি এত বড় ফ্রিল্যান্সার, আপনার খেয়াল আছে প্রথমে পেপেলে আপনার কি ঝামেলা হয়েছিল? তোর কোনো খবর নাই, ইয়া নাই, আবার কয়দিন পরে উদয় হয়েছেন। খানকির গুলো আসলে নিজেরই কিছু নাই। কয়দিন এ মাথা তোর ওটা ঠিক করে দিতে পেলাম না, ঠিক করে দিবি না? অনেক খারাপ কথা কইছে। ওইখান গেমাগের বলা হই, মাথা চোদ তুই আমার কাট দিছস, টাকা দিয়ে মাইরা খাইলি, এত বড় বড় চোদ। যে সবার ভিডিও দিছস, ওই ভিডিওতে কি দিছস?
হ্যাঁ, ভিডিও যদি দিছস, ভিডিও তোর কি তোর বাপের মাথায় লেখছস? কি অ্যাপ, কি এই জিনিস, কি 1 মান্থের রিনিউয়াল, কি 16 ইউরো, যে হুতে কার্ডের দাম না কার্ডের ভিতরে ইয়ে আছে, কোনো সাগরটাই যদি করলি না। এ সাগর বিজনেস করস তুই না, খানকিট বলা। কালকে রেডি থাকিস ভাইরাল হওয়ার লাগে। আমার শেষ মোটামুটি কাহিনী, যেখানে কে কি ডিলিট করছে না করছে এটা তো এখন সবাই দেখছে নিয়ে। এই যে কত স্ক্রিনশট সে আমারে ইয়েটা দিছে আর কি। আচ্ছা, এটা ওপেন হতেছে না কারণ এটা সম্ভবত ডিলিট করে দিছে হারামজাদায়। এই হলো কাহিনী। এখন এই শুরুর বাচ্চারা কি করা উচিত? না, এর সাথে আমি অনেক ঘুরতেছি, অনেক ইয়ে হয়েছে। যে রিয়েল ফটকাবাজ আর বলবো না, থাক। তার অডিও যেসব কথা হয়েছে এগুলো তো দেখেন, 5 মিনিট 10 মিনিট। যাক, এর নিয়ে বাঞ্চল দিয়ে আমি কথা বলতে চাই না, এখানে শেষ করে দিই। আহ, তো আশা করি পরের আয়োজনে তুলে ধরতেছি আরেক বাটপারে। এই বাটপার থেকে একটু সাবধান রে ভাই। খুব সুন্দর সুন্দর করে আপনার কথা বলবে, মাঝখানে আপনার সাথে মনে হয় যে ফ্রেন্ড হয়ে যাবে একবারে, আপনার সাথে বিজনেস করবে। একটু সতর্ক থাকেন ভাই। অনলাইনে টাকা আগে পাঠাইলে অবশ্যই এটা কোনো না কোনোভাবে একটু, জানে আমাদের দেশে পেবেল নাই, বাল নাই। এখন সিকিউরিটি একটা, যেমন অন্যান্য দেশে এসক্রো একটা সিস্টেম আছে, আমাদের সেরকম একটা করা উচিত। ওকে মেহেদি ভাই, আরো কি কি করবেন করছেন না, আরো অনেক কিছু বলতে পারতাম। ঠিক আছে, ভিডিওটা আরো 43-45 মিনিট হয়েছে। করলে এটা 3 ঘন্টা করলে আপনার যে যা করছেন নাটক, এটা শেষ হইতো না। ঠিক আছে, যা যা দেখাইলাম তো করলাম। আর আমার যেসব, আমি যদি কোনো ঝামেলা করি বা ভুল হয়ে থাকে, পারলে আপনি একটা ভিডিও এরকম বানায়া ছাড়েন। ঠিক আছে, এটা কদিন পর আমি ইয়ে করবো ভাইয়া, বুস্ট করবো, বুস্ট। বুঝছো? তোমার মতো যেরকম এরকম মানে মাথা চোদেরা আছে, তারা যেন সাবধান হয়।